কনকনে শীত উপেক্ষা করে বোরো ধানের চারা লাগাতে ব্যস্ত সময় পার করছেন সুনামগঞ্জের কৃষকরা। এই অঞ্চলে সাধারণত আউশ আমন ধান থেকে বোরো ধানের প্রচুর আবাদ হয়ে থাকে। ফলে পৌষ মাঘ এই 2 মাস বোরো ধান রোপণে সকাল সন্ধ্যা ব্যস্ত সময় পার করেন এই জেলার কৃষকরা। ইতিমধ্যে কেউ হাল দিয়ে জমি প্রস্তুত করে বীজ ফেলে চারা উৎপাদন করছেন, কেউ চারা রোপণ করছেন, আবার কেউ বা ধানের বীজ ফেলতে ব্যস্ত সময় পার করছেন। আমরা এখন বুড়ো জমিন লাগাবার লাগে ব্যস্ত, কৃষি জ্বালা উত্তোলন করতেছি, পরে লাগাবো। পুরা আওয়ার জুড়াই সবাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত। পুরা আওয়ার একটা বসে একটা ফসল আমাদের, এই জন্য সবাই এখন পুরা ব্যস্ত আছে। এবার একটা আমরা ফসল লাগাইতেছি, লাগাইলে পানি আওয়ার কারণে আমরা একটু লাম লেগেছে, এই কারণে আমরা একটু বাড়তেছি। তখন ইনশাল্লাহ আমরা ফসল জমি খুব ভালো করে লাগাইতে পারি, সেটাই আমরা কামনা। তবে হাওরের প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন, অনেক স্বপ্ন নিয়ে এই শীতে বোরো ধান রোপণ করছেন। সবকিছু ঠিক থাকলে এপ্রিলের 14 তারিখ হাওরের ধান ঘরে তুলবেন তারা। আমরা বুড়ো ক্ষেত করতে হইব, এই ক্ষেত করতে পারলে আল্লাহ যদি দিয়ে আসেন বৈশাখী, তখন আমরা বছরের খানি মিলে, ওই কারণে আমরা ঠান্ডা খানি এখন বেশি তুগাই না। গত বছর তো বন্যার ফসল ভালো হয়েছে না, এই বছর ফসল লাগাইতেছি, যদি ভাগ্য থাকে ফসল তুলতাম গুলা আশা করে গৃহস্থ করতেছি। আর মাঠ পর্যায় থেকে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। আমরা সর্বশেষ জাতগুলো কৃষকদেরকে আমরা চাষ করার জন্য উৎসাহিত করে যাচ্ছি এবং আমার সুনামগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়নে আমরা প্রশিক্ষণের পাশাপাশি উদ্বুদ্ধকরণ সভার মাধ্যমে কৃষকদেরকে সর্বশেষ নতুন নতুন জাত যাতে তারা চাষ করে এই ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি এবং আমাদের মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তাগণ তারা মাঠে আসছেন, কৃষকের পাশে থেকে সার্বক্ষণিক কর্মস্থল অবস্থানের কৃষকের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। চলতি বছর সুনামগঞ্জের হাওর অঞ্চলের প্রায় 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে যেখান থেকে এই বছর 9,18,000 মেট্রিক টন চাল উৎপাদিত হবে, যার বাজার মূল্য 4,500 কোটি টাকা। যদিও গত বছরের 3 দফা বন্যায় সুনামগঞ্জের কৃষিখাতে প্রায় 45 কোটি টাকার ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।